আজকের ভিডিওটিতে পাঁচ সংস্থান তত্ত্ব এবং পাঁচ সীমানায় সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে পাঁচ সংস্থান সম্পর্কে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। তো পাঁচ সংস্থান তত্ত্ব আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর যে ভূত্বক রয়েছে সেই ভূত্বক অখণ্ড বা একটানা নয়। এটা খানিকটা এই ফুটবলের যে উপরিপৃষ্ঠ হয় সেই উপরিপৃষ্ঠগুলির মতো অনেকগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত। তোমরা যে ফুটবল তোমরা দেখেছো, দেখবে ফুটবলের উপরের যে চামড়ার যে পৃষ্ঠটা থাকে, ওটা খানিকটা হচ্ছে এরকম ষড়ভুজাকৃতি করে এরমভাবে কাটা, কাটা বিভিন্ন চামড়ার টুকরো দিয়ে সেলাই করা থাকে। তো যেটা হচ্ছে এই যে খণ্ডগুলো, তো এরকম খণ্ডে, খণ্ডে বিভক্ত থাকে এবং সেগুলোকে সেলাই করে ফুটবলের গোল আকারটাকে দেওয়া হয় এই চামড়ার খণ্ডগুলোকে। তো আমাদের পৃথিবীর ভূত্বকটা ঠিক এরকমই খণ্ডে, খণ্ডে বিভক্ত। মানে নিরেট বা একটানা নয়। তো এই যে খণ্ডগুলো হয়, এই খণ্ডগুলোকে বলা হয় হচ্ছে পাত বা প্লেট। আর এই যে কথাটা, এই যে পাত বা প্লেট যে বলা হয় বা এই যে কথাটা, এটা ১৯৬৫ সালে কানাডার ভূপদার্থবিদ এই জে.টি. উইলসন সবার ১ম এতে অ্যা বলেন। অর্থাৎ এই পাত বা প্লেট কথাটা সবার মানে এই ভূত্বকীয় যে খণ্ডগুলো রয়েছে, এই খণ্ডগুলোকেই পাত বা প্লেট বলে অভিহিত করেছিলেন হচ্ছে এই জে.টি. উইলসন। আরেকটা বিষয় দেখো আছে এই তত্ত্বতে। সেটা হচ্ছে দেখো যে আমাদের এই যে ভূত্বক গঠনকারী যে পাতগুলো, এই পাতগুলো এই গুরুমণ্ডলের উপরি অংশ অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ার, অর্থাৎ আমরা জানি যে আমাদের পৃথিবীর যে ৩ টে স্তর রয়েছে, গুরু মানে ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তো সেখানেতে যে গুরুমণ্ডল রয়েছে, গুরুমণ্ডল ২ টো ভাগে বিভক্ত। একটা বহিঃগুরুমণ্ডল আর একটা অন্তঃগুরুমণ্ডল। তো বহিঃগুরুমণ্ডলের যে উপরি অংশটা যেটাকে আমরা এই অ্যাস্থেনোস্ফিয়ার নামে চিনি। তো এই ভূত্বকের যে পাতগুলো অর্থাৎ সমগ্র এই যে আমাদের পৃথিবীর যে ভূত্বকটা আছে সেই ভূত্বকটা এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরেতে ভাসমান অবস্থাতে রয়েছে। অর্থাৎ পৃথিবীর এই যে পাতগুলো রয়েছে, ভূখণ্ডের যে পাতগুলো মানে ভূত্বকের, তো সেই পাতগুলো অ্যাস্থেনোস্ফিয়ারের উপরেতে ভাসমান অবস্থায় আছে। আর এই অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে এই যে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, সেই পরিচলন স্রোতের কারণেতে এই পাতগুলো হচ্ছে সঞ্চারণশীল হয়ে থাকে। আর এই পাতের সঞ্চারণশীলতার কারণেতে কি হচ্ছে না ভূমিকম্প হচ্ছে, অগ্ন্যুৎপাত হচ্ছে, অঙ্গিল পর্বতের মতন পর্বত সৃষ্টি হচ্ছে, সমুদ্রবক্ষের বিস্তৃতির মতন ঘটনা ঘটছে। অর্থাৎ এই ভূতাত্ত্বিক বিভিন্ন যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো এই পাত সংস্থানের কারণেতে হচ্ছে। আর এই পাত সংস্থানের যে প্রধান যে কারণটা, কি কারণেতে এই পাত সংস্থানটা হয়? তো সেটা হচ্ছে এই অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে তৈরি হওয়া যে পরিচলন স্রোত, এই পরিচলন স্রোতের দরুন হচ্ছে এই পাত সংস্থানটা হয়। অর্থাৎ ভূত্বকের এই পাতগুলো গতিশীল হয়ে থাকে। আর এই যে পাঁচ সংস্থান যে মতবাদটি আছে এটা কোনো একক বিজ্ঞানীর মতবাদ নয়। এখানেতে বহু বিজ্ঞানী এই মতবাদটিকে সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য হলেন এই ম্যাকেঞ্জি, পার্কার, মর্গ্যান, পিচো। আর পিচোকে তো ফাদার অফ প্লেট টেকটনিক থিওরি বলা হয়। আর মানে এইসব বিজ্ঞানীদের মৌলিক গবেষণার ফলই হচ্ছে আজকের এই প্লেট টেকটনিক থিওরি। এবারে আসা যাক হচ্ছে আমাদের যে ভূত্বকের যে পাতগুলো আছে সেই পাতগুলো সম্পর্কে। তো দেখো প্লেট টেকটনিক থিওরি আমাদেরকে ভূত্বকের পাতগুলো সম্পর্কে যে ধারণা দিয়েছে সেখান থেকে দেখা গিয়েছে যে ভূত্বকেতে মোট ৭ টা বড় পাত আছে, মেজর প্লেট রয়েছে। তার মধ্যে কি, কি আছে? দেখো প্রশান্ত মহাসাগরীয় পাত আছে, উপ উপসাগরীয় ইউরেশীয় পাত রয়েছে, ইন্দ্র অস্ট্রেলীয় পাত রয়েছে, আফ্রিকা পাত রয়েছে, উত্তর আমেরিকা পাত রয়েছে, দক্ষিণ আমেরিকা পাত রয়েছে এবং অ্যান্টার্কটিকা পাত রয়েছে। আর ৮ টি হচ্ছে মাঝারি পাত আছে। তার মধ্যে নাজকা, আরবীয়, কোকো, ভারতীয়, ফিলিপিন্স, কোশিয়া, ক্যারিবিয়ান এবং জুয়ান দা ফুকো পাতগুলো উল্লেখযোগ্য। আর ক্ষুদ্র পাতের সংখ্যাও রয়েছে ২০ টিরও বেশি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই মাদাগাস্কার, সোমালি, দক্ষিণ স্যান্ডউইচ, পানামা, অ্যাড্রিয়াটিক, আনাতোলিয়া এই পাতগুলো। তো এইগুলো হচ্ছে আমাদের পৃথিবীর ভূত্বকের পাত। আর এখানেতে দেখো এই বড় পাতগুলোকেই একটু মনে রাখতে হয়। কারণ এগুলো হচ্ছে মেজর প্লেট সেইজন্যে। আচ্ছা এরপরেতে আসি হচ্ছে পাত সীমানা। যেটা খুবই ইম্পোর্টেন্ট একটা পাত। মানে ইম্পোর্টেন্ট একটা পার্ট হচ্ছে এই পাত সংস্থান তত্ত্বে।
কারণ এই পাত সীমানাতেই বিভিন্ন রকমের ভূমি মানে ভূমিরূপ তৈরি হয়ে থাকে, যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো দেখো, পাত সংস্থান তত্ত্ব আমাদেরকে বলে হচ্ছে যে ৪ রকমের পাত সীমানা হয়ে থাকে। মানে ভূত্বকেতে ৪ রকমের পাত সীমানা দেখতে পাওয়া যায়। ১ম টা হচ্ছে প্রতিসারি পাত সীমানা বা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। যেখানেতে কি হয়, দুটো পাত পরস্পরের থেকে দূরে সরে যায়। অর্থাৎ দেখো, নিচের এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এইখানেতে দুটো পাত দেখো পরস্পরের বিপরীত দিকে সরে যাচ্ছে। তো এই ধরনের যে পাত সীমানা হয়, এই পাত সীমানাকে বলা হয় প্রতিসারি পাত সীমানা। পরস্পরের বিপরীত দিকে সরে যাচ্ছে। আর তারপরেতে আরেকটা আছে দেখো, সেটা হচ্ছে অভিসারী পাত সীমানা। এখানেতে কি হয়, দুটি পাত পরস্পরের অভিমুখে অগ্রসর হয়। দেখো এইখানেতে যে ছবিটা যেটা রয়েছে, দেখো এখানেতে দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। আরেকটা আছে হচ্ছে ট্রান্সফর্ম পাত সীমানা। এই ট্রান্সফর্ম পাত সীমানাতে কি হচ্ছে দেখো, এখানেতে চ্যুতিরেখার দুপাশে থাকা দুটো পাত পরস্পরের পাশাপাশি বিপরীত দিকে অগ্রসর হয়। এখানেতে কি হচ্ছে দেখো, এই ছবিটাতে দেখো তোমরা যে এখানেতে এই যে চ্যুতি রেখাটা রয়েছে, এই চ্যুতি রেখা বরাবর একটা পাত এদিকে যদি যায়, আরেকটা পাত হচ্ছে তার বিপরীত দিকে যাবে। মানে পাশাপাশি থেকে অগ্রসর হবে পরস্পরের বিপরীত দিকে। এখানেতে কেউ কারোর থেকে দূরে সরে যাচ্ছে না, বা একটা পাত আরেকটা পাতের নিচে অধঃপতিতও হচ্ছে না। আরেক ধরনের পাত সীমানা আছে, যেটার নাম হচ্ছে ত্রিপাত সীমানা বা ট্রিপল প্লেট বাউন্ডারি। যেখানেতে কি হয়, ৩ টে পাত পরস্পরের সাথে মিলিত হয় অথবা পরস্পরের থেকে দূরে সরে যায়। যেমন দেখো, এই অ্যান্টার্কটিকা, নাজকা আর প্রশান্ত মহাসাগরীয় পাতের যে মিলন অঞ্চল, সেইটা এরকম একটি ত্রিপাত সীমানার উদাহরণ। এবারেতে আসি হচ্ছে পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপ। এটা আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, যে পাত সীমানাতে কি ভূমিরূপ তৈরি হয়ে থাকে। তো প্রথমত দেখো, হচ্ছে পাত সীমানাতে এই সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়ে থাকে, অর্থাৎ ওশানিক রিজ তৈরি হতে দেখা যায়। কিভাবে এটা হয় দেখো, যে এই যে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের প্রভাবে মহাসাগরীয় ভূত্বকে ফাটল সৃষ্টির মাধ্যমে যখন প্রতিসারী পাত সীমানার সৃষ্টি হয়, তখন সেই ফাটল ধরে ভূগর্ভের অ্যাস্তনোস্ফিয়ার থেকে বিপুল পরিমাণেতে ম্যাগমা বেরিয়ে এসে ব্যাসল্ট জাতীয় লাভার আকারে সঞ্চিত হয়। আর এইভাবে জমতে সেই ফাটল বরাবর সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়ে থাকে। তো নিচের এই ছবিটার সাহায্যে ব্যাপারটিকে আমরা বুঝবো। তো দেখো, এইটা হচ্ছে একটা প্রতিসারী পাত সীমানা, যেখানেতে দুটো পাত পরস্পরের বিপরীত দিকে সরে যাচ্ছে। তো আমরা যেটা জানলাম কি, যে যদি বিপরীত দিকে দুটো পাত পরস্পরের দিকে সরে যায়, তাহলে কি হবে, এখানের মাঝেতে একটা চ্যুতি রেখা তৈরি হবে, গভীর ফাটল তৈরি হবে। যে ফাটল থেকে কি হবে, এই যে এই পাতের নিচেতে অবস্থিত যে অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে, সেই অ্যাস্থেনোস্ফিয়ারের ম্যাগমা এখানেতে বেরিয়ে আসবে। এবং বেরিয়ে আসার ফলেতে কি হচ্ছে, এখানে বেরিয়ে আসবে, এসে জমা হবে। জমা হয়ে এরকম উঁচু শৈলশিরার মতন অবস্থান করবে। এরকমভাবে পর্যায়ক্রমিকভাবে যদি এটা চলতে থাকে, যে ১ম বার ধরো ম্যাগমার উদগীরণ হলো, এখানেতে জমে গেল। আবার এই পাত দুটো পরস্পরের বিপরীত দিকে মানে সরে গেল, আবার ফাটল হলো, আবার এখান থেকে ম্যাগমার উদগীরণ হলো। তো এরকমভাবে পর্যায়ক্রমিকভাবে এটা হতে থাকলে এখানটাতে এরকম উঁচু শৈলশিরার ন্যায় ভূমিরূপ তৈরি হয়ে থাকে। যেটা সমুদ্রের তলদেশেতে তৈরি হয়। তো যে কারণেতে এটাকে বলা হয় হচ্ছে সামুদ্রিক শৈলশিরা, অর্থাৎ ওশানিক রিজ। তো এই যে ব্যাপারটা, এটা মনে রাখবে, এটা প্রতিসারী পাত সীমানাতে তৈরি হওয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ। আর দেখো, এখানেতে উদাহরণত যেটা বলা হয়, যে এই যে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরেশিয়া ও আফ্রিকা পাত পরস্পরের থেকে দূরে সরে যাওয়ায় সেই ফাটল বরাবর এই মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে। মধ্য আটলান্টিক শৈলশিরা একটি খুবই উল্লেখযোগ্য সামুদ্রিক শৈলশিরা, যেটা আটলান্টিক মহাসাগরের তলদেশেতে এইরকম একটি প্রতিসারী পাত সীমানাতে এই অ্যাস্তনোস্ফিয়ারের ম্যাগমা উদগীরণের ফলেতে তৈরি হয়েছে। এর পরের যে ভূমিরূপটা আছে, সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। তো খুবই ইম্পর্টেন্ট ভূমিরূপ এটা। তো ভঙ্গিল পর্বত তৈরি হয় দেখো, এই যে মহাদেশীয় ও মহাসাগরীয় অভিসারী পাত সীমানাতে, অর্থাৎ ভঙ্গিল পর্বত অভিসারী পাত সীমানাতে তৈরি হওয়া একটি ভূমিরূপ। এবার এতে অভিসারী পাত সীমানার ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা মহাদেশীয় এবং একটি মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হয়, তাহলে ভঙ্গিল পর্বত তৈরি হতে পারে। কিভাবে হয় দেখো, যে একটি মহাদেশীয় পাত একটি মহাসাগরীয় পাত পরস্পর অভিমুখী হলে হালকা মহাদেশীয় পাতটির নিচে ভারী মহাসাগরীয় পাতটি চালিত হয়, অর্থাৎ অধঃপতিত হয়। আমরা জানি যে মহাসাগরীয় পাত ভারী হয়
সেই তুলনায় মহাদেশীয় পাত হালকা হয়। তো খুব স্বাভাবিকভাবে এই ভারী মহাসাগরীয় পাতটি এই হালকা মহাদেশীয় পাতের নিচেতে অধঃপতিত হতে থাকবে, চালিত হবে। এবং নিম্নগামী এই মহাসাগরীয় পাতটি যতই এগোতে থাকে, মানে যতই ভূ-অভ্যন্তরে ওই অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে চলে যেতে থাকে, ততই তার চাপে এই মহাদেশীয় পাতটির সামনের অংশ ধনুকের মতন একটি নিম্ন বাঁকের সৃষ্টি হয়ে মহীখাতের উদ্ভব ঘটে। তারপরেতে এই মহীখাতের সৃষ্টি হওয়ার পর সেখানকার অগভীর জলে ক্রমশ পলি সঞ্চিত হতে থাকে এবং পাতের চলন আরও বাড়তে থাকলে ওই পলিরাশিতে প্রচণ্ড পার্শ্বচাপের ফলেতে ভঙ্গিল পর্বত গঠন করে। আর এইভাবে দেখো এই উত্তর এবং দক্ষিণ আমেরিকা পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় পাত চালিত হওয়ার ফলে এই রকি আন্দ্রিজের মতন পর্বত তৈরি হয়েছে। আর নিচের ছবিটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে দেখো এখানেতে একটি মহাসাগরীয় পাত এই যে নিচে অধঃপতিত হচ্ছে, আর এখানে একটি মহাদেশীয় পাত রয়েছে। মানে কন্টিনেন্টাল ক্রাস্ট, মানে মহাসাগর, মানে মহাদেশীয় পাত। আর এই ওশানিক ক্রাস্ট মানে হচ্ছে মহাসাগরীয় পাত। তো এইখানটাতে দেখো এই যে এখানেতে যাচ্ছে এই অধঃপতিত হওয়ার দরুন এখানেতে এই যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে এবং অনেক সময়তে দেখা যায় যে এখানেতে মানে তোমার আ আগ্নেয়গিরিও তৈরি হয়ে থাকে। যেরকম আন্দ্রিজ পর্বতেও এরকম আমরা আগ্নেয়গিরির অস্তিত্ব রয়েছে। এটা গেল। এরপরেতে দেখো আরো একভাবেও ভঙ্গিল পর্বত তৈরি হয়ে থাকে। সেটা হচ্ছে যেখানেতে উম মানে মহাদেশীয় এবং মহাদেশীয় পাত যদি অভিসারী পাত সীমানা যেখানেতে তৈরি হয়, যেখানেতে দুটো মহাদেশীয় পাত পরস্পরের অভিমুখে যদি অগ্রসর হয়, তাহলে তাদের মধ্যবর্তী মহীখাতে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়ে থাকে। যেমন আমাদের এই ইউরেশীয় পাত ও ভারতীয় পাতের সংযোগস্থলে অবস্থিত এই যে টেথিস মহীখাত এর পলিতে ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তো এক্ষেত্রে দেখো দুটোই মহাদেশীয় পাত হবে। দুটো মহাদেশীয় পাত পরস্পরের দিকে যদি অগ্রসর হয়, তাহলে কি হবে? এদের মাঝেতে যদি কোনো অগভীর সামুদ্রিক এলাকা বা বহিখাত থাকে, তাহলে তার পলিরাশিতে ভাঁজপ্রাপ্ত হবে। প্রচণ্ড পার্শ্বচাপের ফলেতে ভাঁজপ্রাপ্ত হয়ে এরকম ভঙ্গিল পর্বত তৈরি করবে। এটা আমাদের হিমালয় পর্বতের ক্ষেত্রে দেখা গিয়েছে। আরেকটা ভূমিরূপ হয় যেটা হচ্ছে সামুদ্রিক খাত। তো সামুদ্রিক খাত হচ্ছে দেখো যে দুটি মহাসাগরীয় পাত যেখানেতে পরস্পরের কাছাকাছি আসে, সেখানে একটি পাত অন্য পাতের নিচে অধঃপতিত হয়ে এই সুদীর্ঘ সামুদ্রিক খাত তৈরি করে থাকে। অর্থাৎ এখানেতে দুটো মহাসাগরীয় পাত পরস্পরের দিকেতে আসবে। দুটোই পাত হচ্ছে মহাসাগরীয় পাত হবে। তো সেইরকম অভিসারী পাত সীমানাতে এরকম আ সামুদ্রিক খাত তৈরি হয়ে থাকে। যেমন দেখো এই প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে ২ মহাসাগরীয় পাতের মিলনের ফলে এই অ্যালিউশিয়ান, কিউরাইল, মারিয়ানার মতন খাত তৈরি হয়েছে। আর এটা ছাড়াও হচ্ছে এই পাত সীমানাতে এই বৃত্তচাপীয় দ্বীপমালা বা আইল্যান্ড আর্ক তৈরি হয়ে থাকে। এছাড়াও আ ভূমিকম্পজনিত কারণেতেও বিভিন্ন ভূমিরূপ তৈরি হয়ে থাকে। আর আগ্নেয়গিরির উৎপত্তি হয়ে থাকে এই সমস্ত জায়গাতে। তো এই ধরনের ভূমিরূপগুলোও এখানেতে হয়, আগ্নেয়গিরি তৈরি হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে মেজর ল্যান্ডফর্ম যেগুলো হচ্ছে এই প্লেট বাউন্ডারিতে দেখতে পাওয়া যায়। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমেতে পাঁচ সংস্থান তত্ত্ব এবং তার ফলেতে সৃষ্টি হওয়া যে ভূমিরূপগুলো, সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। তো ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।